কুকিচিনের কর্মকাণ্ডে এখনো থমথমে অবস্থা বান্দরবানের থানচিতে। বন্ধ থানচি বাজারে বেশিরভাগ দোকানপাট। আতঙ্কে এলাকা ছেড়ে যাচ্ছেন অনেকে। বিজিবি ও পুলিশের সতর্ক পাহাড় দেখা গেছে। নিরাপত্তা জোরদারের কথা বলছে পুলিশ। বান্দরবান থেকে আবুল বাশা নয়নের আরও একটি রিপোর্ট জানাচ্ছেন টুম্পা আফরোজ। গেল সপ্তাহে 17 ঘন্টার ব্যবধানে 2 ব্যাংকের 3 শাখায় ডাকাতি হামলার পর এখনো থমথমে অবস্থা বান্দরবানের রুমা ও থানচিতে। বন্ধ রয়েছে বেশিরভাগ দোকানপাট। আতঙ্কে এলাকা ছেড়ে স্বজন সহ পরিজনের বাড়ি চলে যাচ্ছেন অনেকে। বাজারে দোকানপাটও খুলছে কম। গোলাগুলি হয়েছে, কিন্তু আমরা জঙ্গলে পারে উপায়ে খোঁজ খবর পাই না। এদেরকে যদি নির্মূল করা না হয়, দমন করা না যায়, এই অঞ্চলে গহীন অরণ্যে বসবাস এক প্রকার কঠিন হয়ে দাঁড়াবে। সেনাবাহিনী, পুলিশ শব্দ শুনছে কারণে ভেঙে পড়ছে। ভবিষ্যতে কি হবে না হবে সেটা বুঝতে পারতেছে না। আমি সরকারের কাছে আবেদন করছি এই সমস্যার সমাধান যেন অতি দ্রুত সমাধান করা হয়। ঈদ মৌসুমে এমন ভয় আতঙ্কে ব্যাপক ক্ষতির মুখে ক্ষুদ্র ব্যবসায়ীরা। গোলাগুলির পরে আমরাও পালাই গেছি, সব মানুষ পালাই গেছে। কে কোথায় গেছে কোনো খবর আছে আমরা জানি, বুঝতে পারি। মানুষের পান সিগারেট কিছু নেই, বান্ধা রাখি গেছে। থানচি সড়কে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি ও পুলিশ। থানচি, রুমা ও রোয়াংছড়ি থানায় যুক্ত করা হয়েছে একজন করে সহকারী পুলিশ সুপার। রুমা ও থানচিতে কেএনএফ সন্ত্রাসীদের তাণ্ডবের ঘটনায় এ পর্যন্ত 6টি মামলা হয়েছে। এই ঘটনা সংক্রান্তে ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি মামলা হয়েছে, আপনার থানচি থানায় হয়েছে এবং রুমা থানায় হয়েছে। তদন্ত করলে আরো পারিপার্শ্বিক বিভিন্ন লোকজনকে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে, যে কিভাবে কি হয়েছিল, তারা কোথা থেকে এসেছিল, কি বা তাদের উদ্দেশ্য ছিল। দ্রুত কেএনএফ সদস্যদের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে শান্তি প্রতিষ্ঠা হবে পার্বত্য চট্টগ্রামে, এমন প্রত্যাশা এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।